হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। এই দেখো আমার মা এসে গেছে। মা তুমি কি করছো গো? হ্যাঁ, করতে এসেছো? এসেই বলছে কি আমি রুটি করব, তো তোমাদেরকে হেল্প করব, তোমাদের আর কষ্ট হবে না, তাই না? তুমি ভালো আছো? কিছু কথা বলো। হ্যাঁ, আর কি বলবে? অনেকদিন পর আমি বাসায় আসলাম। অনেকদিন পর বাসায় আসলাম আর এখন রুটিটাকে করছি। ফেলবে না কিন্তু নিচে, সুন্দর করে করো। বাবা দেখো সোয়েটারের হাতটা বেশ গুটিয়ে নিয়েছে আবার। তুমি কোথায় গেছিলে? অবদান অবদান। উদারবন বলো, উদারবন। উদয়বন হ্যাঁ, অবদান বলবে না। এতদিন উদারবন বলতে পারতো না, অবদান বলতো। এখন তো বড় হয়েছো, তাই কি বলবে? উদয়বন উদারবন। হ্যাঁ, তো সকালে রান্না বান্না শুরু। সেই রুটি আর সেই সবজি। সেই সবজি বলতে কি আজকে এই যে এখন শীতকাল না, কালকে দেওয়ারে কড়াইশুঁটি এনেছে, বলেছে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে একটা একদম হালকা পাতলা তরকারি রুটির সঙ্গে। দাঁড়াও, রান্নাঘরটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো পুরো মানে ভিড়। এই যে নতুন মুখ চলে এসছে। কি হলো কি হলো বল। তুমি দেখেছিলে তাই হাসছিলে। পুরো রান্নাঘরে হইচই। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে হইচই শুরু হয়ে যায়। বর দোকান থেকে চলে এসছে, এসে হাত পাও ধুয়ে নিয়েছে এবং সেলিব্রিটি ভাব, বিকজ আমাকে একটু তেল দিয়ে দেবে। তখন থেকে ওয়েট করছে, দেখো এখন আসছে না। আমার নাকি মাথায় তেল দিয়ে দেবে। বাড়িতে মা দিত, এখানে ও দেবে, বিকজ আমার ভালো করে ম্যাসাজটা খুব পছন্দ। এমনি তেমনি তেল দিতে ভালো লাগে না। আর ছেলে মানুষ তো জোরে জোরে ম্যাসাজ করে দেয়, হেব্বি লাগে। ভালো করে দেবে। আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে না গো? 4.5 আমরা র্যান্ডমলি বানিয়েছিলাম তখন, বিয়ের একদম রিসেন্ট। আর হঠাৎ করে কোন ভিডিও ভাইরাল হয়ে কেউ বলতে পারে না। মানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আছে ওই ভিডিওটা। আস্তে বাবাই, বাড়িতে থাকতে মা দিয়ে দিল, এখন এখানে আসার পর ও দিয়ে দিচ্ছে। আমি নিজে নিজে তেল দিতে পারি না। শাশুড়ি মাও দিয়ে দেয়, কিন্তু মা এতটা শক্তি পায় না। মানে আমি স্যাটিসফাইড হই না আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। দেখি দেখি বাদর কি কিছু তো করো। কি করব? চুলটা বেঁধে দাও। পারি না তো। অ্যাটলিস্ট কিছু তো করো। ওই তো শেষ। আর বেনি না মাইকো, বেনি বান্ধি বলে। ঠিক আছে, আমি যাই এখন। দেখো কি অবস্থা আমার দুই ভক্ত। আমি বাথরুমে চালে গেছি, ওই দুটো এসে শুয়ে আছে। আমি ওর বালিশটা, এই বালিশটা ওর জন্য মানে ব্যবহার করবো করে বের করেছি, খাবার টাবার লাগিয়ে দিয়ে গেছি। ও ঘুমিয়ে আছে, পুচকিটা আছে মামা মামা ডাকছিল। আমি তো শুয়ে থাক বাবা এখানে। এখন এসে দেখছি ঘুম পুরো, আমি তো ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে না? এই দেখো রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। এখন বললাম না আমাদের রান্না বান্না কোনো ইয়ে নেই, যে যখন সময় পায় রান্না করবে। ও তো পনির তরকারিটা করবে, আর আমি এদিকে ভাত ডাল শাক এটা করে আমি চলে যাচ্ছি। মানে ভাতটা খাবো, খেয়ে তারপর চলে যাবো। তো তোমরা রান্না বান্না করো। তো আমি বেরিয়ে পড়েছি। দেখো কি জাম, মানে শিলচর টাউনটা না প্রচন্ড জাম।
চারিপাশে। ওই দেখো মেয়ে দাঁড়িয়ে আছে, এই যে মেয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে মা আর আমি ক্লাস থেকে বেরিয়ে চলে গেছিলাম মলে কিছু শপিং করতে। তো আমরা গেছিলাম প্রথমে ফার্স্ট ক্রাই, যেটা নতুন মল খুলেছে বাচ্চাদের, সেটাতে। বাট আমাদের কোনো আইডিয়াই ছিল না সেটা 5 বছর বাচ্চা অবধি সব কাপড় চাপড় আছে আর বড় বাচ্চাদের নেই। তো এটা যাওয়ার পর দেখেই তারপর এক্সপিরিয়েন্স করলাম, এটা আগে জানা ছিল না। আর হঠাৎ করে দেখি এখানে কুর্তি টুর্তি ঝুলিয়ে রাখা আছে, কী ব্যাপার বাচ্চাদের মলে এইগুলো। তারপরে দেখলাম যে না, এটা ম্যাটারনিটি মানে সেকশন, মানে প্রেগনেন্ট অবস্থায় যে মানে মেয়ে লোকেরা পড়তে পারবে সেই কাপড় চাপড় ঝুলিয়ে আছে। আর মা তো আমার পিছন লেগে গেছিলো, বুঝতেই পারছো কিসের জন্য, সেটা আর আমি আর এখন ভেঙে বলছি না। তো যাই হোক, এখানে ভীষণ কিউট কিউট জিনিসগুলো ছিল, জানো, দেখে ভীষণ ভালো লাগছিল, একদম ছোট ছোট খুদে খুদে বাচ্চাদের জন্য। আর মা তো কিছুতেই এখান থেকে বেরোতে চাইছিল না, বলছিল শুধু এটা দেখ আর ওটা দেখ। আর আমার রিয়াকশন রেকর্ড করছিল যে আমি কি রিয়াক্ট করি। মানে কি যে বলবো, মা বাবারা না মানে বিয়ে দেওয়ার পর নেক্সট এক্সপেকটেশনস থাকে বেবি, সিরিয়াসলি। যাই হোক, যখন যেটা সময় তখন সেটা হবে। আই থিঙ্ক অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, তো আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। তারপর চলে গেছিলাম বিশাল থেকে শপিং টপিং করে তারপর আমি চলে গেছি আমার বাড়িতে, মা চলে গেছে মায়ের বাড়িতে। তো কেমন লাগে না? ছোট দিনের বেলা দেখো, সুন্দর অন্ধকার হয়ে গেছে। মা বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে যাবো। হ্যাঁ, আর তেমন কিচ্ছু বাজার করিনি, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি বাজার করেছি। তো ও এবার চলে যাবো শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। চলো টাটা টাটা। তো বাড়ি চলে এসেছি, মানে আজকে বিশ্বাস করো জানো, বেরিয়ে মনে হচ্ছে কি ভুল হয়ে গেছে, আজকে বেরিয়েছি। এত জ্যাম, তার মধ্যে এত শরীর খারাপ লাগছিল না, ভাত খেয়ে তাড়াহুড়ো করে গেছি, গাড়িতে বসার পর না শরীরটা যেন গ্যাস অম্বল হয়ে গেছে, সেটা খুব খারাপ লাগছিল। মানে কি যে বলবো, যেখানে যাচ্ছি সেখানেই ভিড় আজকে। তো যাই হোক, কি কি এনেছি সব কিছু পরে দেখাচ্ছি, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তাড়াহুড়ো করে গেছিলাম। আর আজকে সোমবার বলে বাইরেও কিচ্ছু খাওয়া হয়নি, ফুচকার থেকে ধরে কিচ্ছু খাওয়া হয়নি, কিচ্ছু না। তো এখন একটু চাটা খাই, তারপর আবার দেখা হচ্ছে। আর কি কি এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। কি কি এনেছি দেখিয়ে দিচ্ছি বাজার থেকে। এই দেখো, অন্ধকার লাগছে না গো। এই যে এটা এনেছি লোটাসের, এটা ক্লিনজার না গো, মুখটা একটু ক্লিন করার জন্য, শীতকাল না কিরকম কালো কালো হয়ে গেছে। এটা এনেছি, আর এমন বিশেষ কিচ্ছু আনিনি। খুলো তো, এই দেখো, এটা একটা উডি বড় ভাগনাটার জন্য। কেমন হয়েছে গো? হ্যাঁ, বড় ভাগনাটার জন্য এনেছি উডি, আর ছোটটার জন্য জ্যাকেট। এটা খোলো, এই যে ছোটটার জন্য জ্যাকেট। কেমন গো? তার জ্যাকেট একটা, উডি একটা, সুন্দর হয়েছে না? বাড়িতে এসে এই দেখো একটু নারকেল আসিয়ে নিচ্ছি। আর দেখি ননদের জামাই এসছে, ভাবলাম যে না একটু কটা পিঠে ভেজে নেবো, পাটিসাপটা। উনি সব পিঠে বুঝি খেতে চায় না, পাটিসাপটাটাই খেতে ভালোবাসে, তার জন্য কয়েকটা পাটিসাপটা করে দেবো। এইখানে দেখো লুকিয়ে কিন্তু এই ফুটেজটা রেকর্ড করা হয়েছে। এটা আমাদের বাড়িতে প্রচণ্ড রেয়ার হয় যে ওরা 5 ভাই একসাথে খেতে বসে, সবার টাইমিং মিলে না। তো বাবা কাকু ওরা 5 জন একসাথে খেতে বসেছে, তো মা বললো এটা একটা ফুটেজ তুলে রাখি, স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, আজকে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। এতটুকুই ছিল আজকের ব্লগ। তোমাদের দিন কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আগামীতে 31st জন্য ধুমধাম প্রিপারেশন চলছে, 31st ব্লগ আসবে, 31st সেলিব্রেট করব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।